নাথান বমের নেতৃত্বে এক সন্ত্রাসী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ঘটনা পত্রপত্রিকায় আমরা যেভাবে দেখেছি, কিংবা সেখানে আমাদের যারা বন্ধুরা যারা আছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, পার্বত্য চট্টগ্রামের সেই চুক্তির মধ্যে ছিল যে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ছাউনি প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামের যে ভূমি সমস্যা, সেই ভূমি সমস্যার সমাধান করতে হবে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী তারা সেখানকার যে পাহাড় বা যে জমি তারা ভোগ দখল করে, সেটা কিন্তু তারা রেজিস্ট্রেশন করে না। ফলে সেখানে তাদের সেই সকল সম্পত্তি দখল করে নেওয়াটা খুবই সহজ। তাহলে এটা তাদের কৃষ্টি, এটা তাদের সংস্কৃতি। সেই সংস্কৃতিকে সেখানে বজায় রাখতে হবে, অথবা তাকে যদি সংস্কার করতে হয় তাহলে সেই জনগোষ্ঠীর যে নেতৃত্ব আছে, সেখানকার যে জনগোষ্ঠীর যারা বুদ্ধিজীবীরা আছেন, কিংবা এই দেশের যারা সচেতন নাগরিক আছেন, তাদের সাথে তো পরামর্শ করতে হবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। কল্পনা চাকমা যেই স্বপ্ন দেখত এই দেশে কোনো বিভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, পাহাড়ি বাঙালি বলে কোনো কিছুই থাকবে না, মানুষ হিসেবে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবে এই পৃথিবীতে, সেই স্বপ্ন নিয়ে একদিন আমিও রাঙামাটি শহরে রাজনীতি শুরু করেছিলাম। কল্পনা চাকমার সেই সময়কার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আমি যতটুকু দেখেছি, সেই কর্মকাণ্ড, সেই শুধু একজন নারী নেত্রী নয়, সে একজন রাজনৈতিক নেত্রী। পার্বত্য চট্টগ্রামের জনগণের বুকের উপরে যে জগদ্দল পাথর বসিয়ে দেওয়া হয়েছিল, সেখানকার বাংলাদেশে যতগুলো সরকার এসেছে তারাই বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামকে নানানভাবে শোষণ করেছে। সেখানে সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠা করেছে। সেখানে পার্বত্য চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে আমি দেখেছি। আমি যখন কলেজে পড়ি, আমার কলেজের বন্ধুরা তারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে তারা যখন শহরে আসতো, তখন কিভাবে তাদেরকে চেক করা হতো, তাদের তল্লাশি করা হতো, তাদের আইডি কার্ড আছে কিনা দেখা হতো। কল্পনা চাকমা যখন রাজনীতি করেন, তখনও কিন্তু ওই আওয়ামী লীগ সরকারের অধীনে যে চুক্তি, সেই চুক্তি হয়নি।